এই এপিসোডে আমি সাইকেলস এবং লুপস নিয়ে আলোচনা করব এবং এর ব্যবহার দেখাবো। প্রথমেই এই লেখাটাকে নির্বাচন করি, দেখতে পাচ্ছি নির্বাচন করা অবস্থায় রয়েছে। এবার কার্ভ এডিটরটা নিয়ে আসতে হবে, এর জন্য গ্রাফ এডিটরস, ট্র্যাক ভিউ কার্ভ এডিটরটা নিয়ে আসলাম। এখান থেকে শুধু জেড রোটেশন এটা নির্বাচন করি, পজিশনটা বাদ যাক। এবার এখানে দেখতে পাচ্ছি দুইটা কি ফ্রেম রয়েছে, প্রথমে একটা এবং শেষে একটা, বাকি অংশটুকু একটা ড্যাশ লাইন রয়েছে, অর্থাৎ এখানে কোনো অ্যানিমেশন করতে বলা হয়নি। এবার এই দুইটা কি ফ্রেম নির্বাচিত থাকা অবস্থায় এখান থেকে সেট স্টেটস টু লিনিয়ার এই বাটনটির উপর ক্লিক করি। দেখতে পাচ্ছি এভাবে লাইনটি আসছে। প্রথম কি ফ্রেমের পূর্বে এবং শেষের কি ফ্রেমের পরে দেখতে পাচ্ছি ড্যাশ লাইন রয়েছে। এটাকে 3D স্টুডিও ম্যাক্সের ভাষায় বলা হয় আউট অফ রেঞ্জ, অর্থাৎ রেঞ্জের বাইরে। আমি এখানে একটা সাইকেল তৈরি করব, অর্থাৎ যেহেতু আমি রোটেশন নিয়ে কাজ করছি, এর পরেও সে রোটেশন করতে থাকবে যে রোটেশনটা এখানে দেওয়া হয়েছে। এজন্য এডিট মেনু থেকে কন্ট্রোলার এবং এর নিচে দেখতে পাচ্ছি আউট অফ রেঞ্জ টাইপস, এর উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি আলাদা একটা পপ আপ ডায়লগ এখানে আসছে। এখানে 6টি টাইপ রয়েছে, ডিফল্ট অবস্থায় রয়েছে কনস্ট্যান্ট। এখান থেকে আমি লুপ নির্বাচন করি, দেখব আউট অফ রেঞ্জে শুধু লুপ হচ্ছে। এরপর ওকেতে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি শেষ কি ফ্রেমের পরে যে আউট অফ রেঞ্জ অংশটা ছিল, সেখানে আমি প্রথমে যেভাবে রোটেশনটা করেছি সেটা আবার প্রথমে চলে যাচ্ছে, আবার রোটেশন সেই একইভাবে হচ্ছে। দেখতে পাচ্ছি একইভাবে আবার রোটেশন হচ্ছে। এটাকে মিনিমাইজ করি এবং এটাকে প্লে করি। দেখব এ পর্যন্ত সেখানে জায়গায় দাঁড়িয়ে থেকে সে শুধু রোটেশন হচ্ছে, কারণ আমি আউট অফ রেঞ্জে রোটেশন করতে বলেছি। পূর্বে যেভাবে রোটেশন রয়েছে সেভাবে রোটেশন করতে বলছি। এ পর্যন্ত অ্যানিমেশন ছিল এবং এর পরে শুধু রোটেশন হচ্ছে। এর কারণ আমি শুধু রোটেশন এর জেড রোটেশন নিয়ে কাজ করছি। তাই আবার এখান থেকে আউট অফ রেঞ্জটা নির্বাচন করি, এডিট, কন্ট্রোলার, আউট অফ রেঞ্জ টাইপস, এখান থেকে লিনিয়ারটা নির্বাচন করি। ওকে, দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হয়েছে এবং নিচের দিকে লিনিয়ার হয়ে চলে গিয়েছে। এর আউটপুট একই হবে, কারণ একভাবে সে যেভাবে আসছে সেভাবেই করতে বলা হয়েছে। আবার মিনিমাইজ করি এবং এটাকে প্লে করি। দেখতে পাচ্ছি এরপরে একইভাবেই হচ্ছে। আবার এটাকে আমি ফাস্ট করি, এজন্য লাস্ট কি ফ্রেমটা নির্বাচন করলাম এবং এটাকে ক্লিক করে ড্র্যাগ করে বাম দিকে নেই। সময় কম দিলে ফাস্ট হবে। মিনিমাইজ, এটাকে প্লে করি। দেখতে পাচ্ছি খুব দ্রুত রোটেট হচ্ছে। এখানে যে অবস্থা ছিল সেই অবস্থায় খুব দ্রুত রোটেট হচ্ছে। এভাবে আউট অফ রেঞ্জ টাইপ খুবই ইউজফুল ওয়ে লুপ এবং সাইকেলের জন্য। আউট অফ রেঞ্জ টাইপ খুব ইউজফুল ওয়ে লুপস এবং সাইকেল তৈরির জন্য।